জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। তো মুভির আসল যে ডায়লগ সেটা হচ্ছে জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই। বলেন কি? হে হোয়াটসঅ্যাপ বাঙালি, আমি ব্যাক উইথ আনাদার ভিডিও। ওয়েলকাম টু সাউন্ডস ক্লাব। আজকের ঘটনা কি? তো আজকের ঘটনা হচ্ছে আফরান নিশুর দাগি মুভির টিজার রিলিজ হয়েছে, তো আমরা এখন সেটাই দেখবো। আচ্ছা ঠিক আছে, আসেন দেরি না করে শুরু করা যাক। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এক মিনিট এই স্মোকের যে সিনটা, এটা শাহরুখ খানের রাইস মুভিতে এমন একটা সিন আছে, সেম সিন। আর আবার একটু প্রথম থেকে দেখি, কারণ প্রথম থেকে কি বলছে আমি বুঝতে পারিনি ওইভাবে। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, আব্বা আমাকে সব জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। জীবনের লক্ষ্য খুঁজে বের করার জন্য। চরকি এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। ওরে ভাই, মানে এদিকে তো পুরাই ভিন্ন রূপে আফরান নিশু, পুরাই ভিন্ন রূপে চিনে যেতেছে না আফরান নিশুকে। জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। তো মুভির আসল যে ডায়লগ সেটা হচ্ছে জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই। আফরান নিশু না, মিউজিক কিন্তু ভালোই, মিউজিক খারাপ না। ঈদ উল ফিতর 2025। তো ভাই আমি তো দাগিও দেখলাম, বরবাদও দেখলাম, কিন্তু দাগি টিজারের মধ্যে ওই রকম এক্সাইটমেন্ট ফিল করি নাই যে এক্সাইটমেন্টটা ফিল করছিলাম আমি বরবাদ, সাকিব খানের বরবাদের টিজার দেখা। ওইটা দেখার পর মানে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। আর নিঃসন্দেহে আফরান নিশু একজন ভালো অভিনেতা, মুভি ভালোই হবে। এখন দেখা যাক বরবাদ সব বরবাদ করে দেয় নাকি দাগি সব দাগি করে দেয়। তো এখন দেখা যাক বরবাদের সামনে দাগি মুভি টিকে কিনা, কারণ সাকিব খানের একটা ফ্যান ফলোয়িং আছে, বড় ফ্যান ফলোয়িং। আর বরবাদ মুভির টিজার অ্যাকচুয়ালি সব বরবাদ করে দিছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর দাগি মুভি টিজার ভালো যে না তা বলবো না, কিন্তু ওই এক্সাইটমেন্টটা কাজ করছে বরবাদ মুভির টিজার দেখা, এমনি ভালো লাগছে। তো আপনারাই বলেন, আপনারা কোন মুভি দেখতে যাবেন, বরবাদ নাকি দাগি? কমেন্ট করে জানিয়ে দিন। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আস্তে করে লাইক বাটন বা চাপ মারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন।